এই কলকাতার প্রথম উইমেন অনলি ওয়াকাথন যে সাকসেসফুল হলো, এবং এটা তো একটা হিস্ট্রি, একটা মাইলস্টোন তৈরি হলো। শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। স্বাধীনতার প্রাক্কালে 14ই আগস্ট অনুষ্ঠিত হলো ফ্রিডম বিয়ন্ড মিডনাইট দ্য ওয়ালের উদ্যোগে। এই ওমেন ওয়াকাথনে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পান্ডে, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, জয়া এহসান, ইন্দ্রাণী হালদার সহ টলিউডের এক ঝাঁক মুখ। সঙ্গীত পরিবেশন করেন ইমন চক্রবর্তী এবং কৌশালী। আমরা সকলে মিলে একসাথে ঋতুদি, জয়া, যাদের দেখতে পাচ্ছি একটু গলা মেলাও। মাই সিটি, মাই রাইট, ফ্রিডম বিয়ন্ড মিডনাইট। একসাথে 3, 2, 1 সকলে মিলে চৈতে দি, কাম অন। এটা মাইক্রোফোনটা ওদিকে দাও না, ঋতুদিদের হাতে দাও। দিবস আমরা পালন করছি। আজকে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু ভারতবর্ষের মহিলাদের, পশ্চিমবঙ্গের মহিলাদের স্বাধীনতা নিয়ে লড়াই ক্রমাগত চলছে। এবং আজকে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার পিছনে যেসব নারীদের আত্মবলিদান, সেটা ভুললে চলবে না। আজকে প্রীতিলতা ওয়াদেদার, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, বীণা দাস, অরুণা আসফ আলী, দ্য লিস্ট ইজ এন্ডলেস। এবং যেটা বলছিলাম যে স্বাধীনতা আমরা নিজের মতো করে প্রতিদিনের লড়াই আমাদের চলছে। শুধু আমি রাস্তায় আন্দোলন করে লড়াই করেছি তা নয়, একজন আমাদের চাষি বোন, সে প্রতিদিন তার সংসার সামলে, তার পরিবার সামলে সে আজকে মাঠে সে কাজ করতে যায়। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা একজন উদ্যোক্তা, সে নিজের মতো করে লড়াই করছে তার বিজনেসকে দাঁড় করাবার জন্য এই পুরুষের এই সমাজে। আজকে একটি শিক্ষিকা বলুন, সবাই আমরা লড়াই করছি, কিন্তু একটা জিনিস যেটা চেঞ্জ হয়েছে না, যে আজকে আমাদের মহিলাদের কনফিডেন্স এসছে, আমরা মাথা তুলে বলছি যে না, আমরাও পারি, আমরাও পারি। আজকে একটা ছেলে যা পারে আমরাও তাই পারি। আমাদের সেই সম্মানটুকু চাই, সেই প্ল্যাটফর্মটা আমাদের চাই, সেই প্ল্যাটফর্মটা আমাদের দিন। আমরা এক্সট্রা অ্যাডভান্টেজ চাই না, শুধু আমাদের সেই এক অপরচুনিটি আমাদের দিন, যাতে আমরাও এগিয়ে যেতে পারি। এবং আমার মনে হয় এই যে লড়াইটা মাথা উঁচু করে বাঁচার, আমি কি পোশাক পরবো আমাকে কেউ বলে দেবে না, আমি কি খাবো আমাকে কেউ বলে দেবে না, আমি কটার সময় বেরোবো, কটার সময় ঢুকবো আমাকে কেউ বলে দেবে না। এটা আমার জীবন, আমি যেভাবে চাই সমাজকে সম্মান দিয়ে আমি সেই মতো চলতে চাই। তাই আসুন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের এই ফ্রিডম বিয়ন্ড মিডনাইট আমরা সবাই, সমস্ত মহিলারা আজকে আমরা উদযাপন করি, এবং একজন মহিলা আরেকজন মহিলার পাশে দাঁড়ায়। কারণ একজন মহিলা যদি এগিয়ে যায়, তাহলে পুরো সমাজ তার সাথে এগিয়ে যায়। তার পাশের বাড়ির কাকিমা, তার পাড়ার মাসিমা, সবাইকে নিয়ে একজন মহিলা এগোয়। একজন পুরুষ এগোলে কিন্তু সেটা হয় না। তাই আসুন আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই, এবং আগামী দিন ভারতবর্ষের নারীরা আরো অনেক অনেক দূর যাবে। আচ্ছা, যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে তোমার কাছে স্বাধীনতা মানে কি? আমার কাছে স্বাধীনতা মানে সেটা যে কোনো ক্ষেত্রেই হোক, নিজের চয়েসটাকে মানে এক্সপ্রেস করা। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা আমার শিক্ষাক্ষেত্রে হতে পারে, আমার চাকরি ক্ষেত্রে, ব্যক্তিগত পছন্দের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে। সরকার বদল হয়েছে, গত 14ই আগস্ট সম্ভবত আপনিও ছিলেন, আজকের 14ই আগস্ট 2 বছর পর কি মনে হচ্ছে, কতটা বদলেছে পশ্চিমবঙ্গ? দেখুন, আমি পলিটিক্যাল ব্যাপারে বলতে চাই না, কিন্তু মানে সোশ্যাল যদি আমি বলি, আমার মতে, মানে আমার এটা ব্যক্তিগত মতামত, যে যতক্ষণ না পিতৃতান্ত্রিক মেন্টালিটিটা চেঞ্জ হবে, ততদিন
যে সরকারি আসুক কোনো কিছুই চেঞ্জ কিছুটা ক্ষেত্রে হলেও হয়তো সেফটি এই দিকগুলো যদি করাও যায় সম্পূর্ণটা করা যাবে না যতক্ষণ না এই পেট্রিয়ার্কাল মেন্টালিটিটা চেঞ্জ হয়। তো হ্যাঁ, অবশ্য আশা করব যে এখন যে কারেন্ট গভর্নমেন্ট আছে তারা আমাদের মানে মেয়েদের যে সিকিউরিটির ব্যাপারটা আছে সেটা দেখবে ভালো করে, এইটুকুই এক্সপেকটেশন। কারণ মানে আমার ব্যক্তিগতভাবে একদম পেট্রিয়ার্কাল সোসাইটির থেকে এর থেকে বেশি আর এক্সপেকটেশন নেই। নিজেকে কি নিরাপদ বলে মনে হয় কলকাতা শহরে? দেখুন, মেয়েরা যেখানেই থাকবে সেখানেই মানে নিরাপদ না, তো সেই ক্ষেত্রে নিজের নিরাপদ নিজেকেই মানে রাখতে হবে নিজেকে। হ্যাঁ, নিজের নিরাপত্তা নিজেকেই রাখতে হবে কিছুটা ক্ষেত্রে। আর সেই অর্থে বলতে গেলে ইন্ডিয়া অনেকটাই আনসেফ, শুধু বাংলা বলবো না, ইন্ডিয়া অনেকটা ক্ষেত্রেই আনসেফ। নর্থ ইস্ট বেটার অবস্থায় আছে, কিন্তু এই মুহূর্তে নর্থ ইস্ট আমি বলতে পারি না, কিন্তু হ্যাঁ ইন্ডিয়া ইজ নট সেফ। অনেক ধন্যবাদ। কতটা স্বাধীন বলে মনে হয় কলকাতা শহরে নিজেকে? আমি নিজে একজন ওয়ার্কিং পার্সন, আমার বেশিরভাগ দিনই রাত্রে বাড়ি ফিরতে হয়, তো সেক্ষেত্রে নিজেকে সত্যি স্বাধীন মনে হয় কলকাতায় থেকে, যে আমি সত্যিই স্বাধীন। আর আজকের পরে তো আরও মনে হচ্ছে সত্যি ভয় চলে গেছে, ভরসা চলে এসছে, স্বাধীনতা ফিরে এসছে আবার নতুনভাবে। আজ থেকে 2 বছর আগে আজকের দিনে অভয়ার রেপ অ্যান্ড মার্ডার রাত দখল হয়েছিল, তো সেক্ষেত্রে আজকে 2 বছর পেরিয়ে গেছে, আজকে কি নিজেকে একটু নিরাপদ বলে মনে হচ্ছে 2 বছর পর? অনেকটাই নিরাপদ বলে মনে হচ্ছে সত্যি। আবার সেই সঙ্গে সেই রাতের কথাটাও মানে যথেষ্ট মনে পড়ছে, যে এই আজকে দিনে অভয় রাত দখল হয়েছিল, তার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে সত্যি হয়তো সব মেয়েরাই স্বাধীন, এবং আশা করবো আর কেউ অভয়ের মতো যেন না হতে হয়। দ্যাটস ইট। এখন কিছু বাড়ি ফিরবেন? এখন যদি বাস ব্যবস্থা থাকে তো ভালো, আদারওয়াইজ উবের বা কিছু ক্যাব করে নেব, ওটা নিয়ে কোনো বাসতে চললো তো নিরাপদ বলে মনে হচ্ছে? অবশ্যই নিরাপদ বলেই তো এখানে এসেছি, আমরা জয়েন করেছি, এবং আমি শুধু না, অনেক মেয়েরা জয়েন করেছে, তাদের সঙ্গে অনেকেই নেই, মানে কোনো ছেলে কেউ নেই, তারা সবাই একাকী, তাই সত্যিই খুব নিরাপদ আমরা। অনেক ধন্যবাদ। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গা।